আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমেরিকার ফুড ডেলিভারি দুনিয়ায়। আপনি হোক নতুন আসছেন ইউএসএতে বা অনেক দিন ধরে আছেন, ডোরড্যাশ, উবার ইটস, গ্রাবহ্যাব এই তিনটা নাম নিশ্চয়ই শুনেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো দিয়ে আসলে কত আয় করা যায়, মাসে শেষে হাতে কত টাকা থাকে, কাজটা কতটা কঠিন বা সহজ। আজ আমি নিজের অভিজ্ঞতা আর বন্ধুবান্ধবের বাস্তব কাহিনী মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত, যেন এই ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এই কাজ আপনার জন্য সঠিক কিনা। প্রথমে আসি, ফুড ডেলিভারি কাজ আসলে কিভাবে হয়। ধরুন একজন কাস্টমার তার ফোনে ডোরড্যাশ অ্যাপ ওপেন করলো, সে তার পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিল। অর্ডার দেওয়ার সাথে সাথে কাছাকাছি যেসব ডেলিভারি ড্রাইভার অনলাইনে আছে তাদের অ্যাপে নোটিফিকেশন চলে যাবে। সেখানে দেখা যাবে রেস্টুরেন্ট কোথায়, খাবার কি, কত দূরে কাস্টমার আর পেমেন্ট কত। আপনি যদি অফারটি গ্রহণ করেন তাহলে রেস্টুরেন্টে গিয়ে খাবার সংগ্রহ করবেন, তারপর কাস্টমার দেয়া ঠিকানায় গিয়ে পৌঁছে দেবেন। সব কিছু জিপিএস দিয়ে ট্র্যাক হয়, তাই নতুন শহর হলেও কোনো সমস্যা হয় না। ডেলিভারি শেষ হলে সাথে সাথে অ্যাপে আপনার আয় জমা হয়, সাথে টিপস যদি কাস্টমার দিয়ে থাকে সেটাও। উবার ইটস আর গ্রাবহ্যাব এর সিস্টেম মোটামুটি একই। কাস্টমার অর্ডার দেয়, আপনি রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করেন, খাবার পৌঁছে দেন আর টাকা পান। ইউএসএতে ফুড ডেলিভারি শুরু করতে কয়েকটা জিনিস অবশ্যই লাগবে, যার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ি বা সাইকেল। বড় শহর যেমন নিউ ইয়র্ক, শিকাগো, বোস্টন এখানে সাইকেল দিয়েও করা যায়, তবে ছোট শহর বা সাবার্ব এলাকায় গাড়ি লাগবে অবশ্যই। স্মার্টফোন এবং ইন্টারনেট অত্যন্ত জরুরি। অ্যাপ চালাতে হলে ভালো নেট কানেকশন দরকার, তাই ভালো স্মার্টফোন এবং ইন্টারনেট অত্যন্ত জরুরি। ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালালে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি লাগবে, এটা এনশিওর করতে হবে। সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অ্যাপ রেজিস্ট্রেশন লাগবে। গাড়ির ইন্স্যুরেন্স, ডোরড্যাশ অথবা উবার ইটস এর নিয়ম অনুযায়ী ইন্স্যুরেন্স আপডেট থাকতে হবে। অ্যাপ অ্যাকাউন্ট, ডোরড্যাশ, উবার ইটস বা গ্রাবহ্যাবে অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করতে হবে। সাধারণত অনলাইনে সাইন আপ করে কয়েকদিনের মধ্যে কাজ শুরু করা যায়। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আপনার লাইসেন্স, ইন্স্যুরেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। ব্যাকগ্রাউন্ড চেক পাস করলে সাথে সাথে কাজ শুরু করতে পারবেন। দৈনিক আয় ও হিসাব, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, আয়। ডোরড্যাশ বা উবার ইটসে এক একটা ডেলিভারি পেমেন্ট ভিন্ন ভিন্ন হয়। সাধারণত $5 থেকে $12 পাওয়া যায়, এর মধ্যে বেস পে থাকে আর কাস্টমারের দেয়া টিপস যোগ হয়। ব্যস্ত সময় যেমন লাঞ্চ রাশ সকাল 11টা থেকে দুপুর 2টা আর ডিনার রাশ বিকেল 5টা থেকে রাত 9টা, এই সময় টিপস বেশি আসে, অর্ডার বেশি থাকে। ধরা যাক আপনি দিনে 8 থেকে 12টা ডেলিভারি করলেন, যদি প্রতিটা গড়ে $10 হয় তাহলে দিনে আয় $80 থেকে $120। পিক আওয়ারে বেশি ডেলিভারি করলে দিনে $150 থেকে $180 বা $200 হতে পারে। সপ্তাহে যদি 5 দিন কাজ করেন তাহলে মাসে $2000 থেকে $3000 আপনি অনায়াসে ইনকাম করতে পারেন। সপ্তাহে 6 দিন ফুল টাইম করলে $2500 থেকে $4500 আয় সম্ভব, গাড়ি খরচ বাদে। টিপস অনেক পার্থক্য গড়ে দেয়। কেউ যদি ফ্রেন্ডলি আর সময় মতো ডেলিভারি করে, মাস শেষে টিপস থেকেই কয়েকশো ডলার আয় করতে পারে। খরচ ও নেট লাভ, এখন খরচের হিসাব করি। গাড়ির পেট্রোল মাসে $300 থেকে $500, শহরের দূরত্ব আর ডেলিভারি সংখ্যা অনুযায়ী এটা হয়ে থাকে। গাড়ি মেনটেন্যান্স, ইঞ্জিন অয়েল, ব্রেক, টায়ার মাসে $50 থেকে $100 হয়ে থাকে। ফোনের ডাটা প্ল্যান, এমবি খরচ আপনার $50 থেকে $80 এর মধ্যে হয়ে যায়। ট্যাক্স, ডোরড্যাশ, উবার ইটস আপনার আয় থেকে ট্যাক্স কাটে না, তাই বছর শেষে নিজের ট্যাক্স নিজেকে দিতে হয়, এজন্য আয়ের কিছু অংশ আলাদা রাখা ভালো। সব খরচ বাদ দিলে মাসে গড়ে $2000 থেকে $3800 হাতে থাকতে পারে, যদি ফুল টাইম করেন আর কি। পার্ট টাইম হলে স্বাভাবিকভাবে আয় কমবে, তবে অনেকেই পড়াশোনা বা অন্য কাজের সাথে পার্ট টাইম করে মাসে অতিরিক্ত $800 থেকে $1500 আয় করছে। ভালো আয় করার কিছু টিপস রয়েছে। ভালো আয় করতে হলে কিছু কৌশল কাজে লাগাতে হবে, যেখানে বিজি জোন এ অনলাইনে থাকা, শহরের যেসব এলাকায় রেস্টুরেন্ট বেশি সেখানে বেশিরভাগ থাকা, পিক আওয়ার মিস না করা, লাঞ্চ আর ডিনারের সময় অনলাইনে থাকলে আয় দ্বিগুণ হতে পারে।
কাস্টমারের সাথে ভালো ব্যবহার অত্যন্ত জরুরি, কারণ কাস্টমারের সাথে ভালো বিহেভ না করলে সে আপনাকে টিপস দিবে না। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলে সে আপনাকে টিপস বাড়িয়ে দিতে পারে। একাধিক অ্যাপ চালানো, DoorDash এর সাথে Uber Eats, গ্রাব অ্যাপ চালালে একসাথে বেশি অর্ডার পাবেন। সো একসাথে 2-3টা বা 2টা অ্যাপ চালানো বুদ্ধিমানের কাজ আর কি। অর্ডার বাছাই করা, খুব বেশি দূরের ছোট পেমেন্টের অর্ডার না নিয়ে কম দূরত্বে বেশি পেমেন্টের অর্ডার নিলে আপনার জন্য লাভজনক। ফুয়েল এফিসিয়েন্সি, রুট ঠিকভাবে বেছে নিয়ে কম পেট্রোল খরচে বেশি আয় করা। এবার কিছু বাস্তব কাহিনী বলি। আমার এক বন্ধু নিউ ইয়র্কে DoorDash করে, দিনে গড়ে $150 আয় করে, সপ্তাহে 6 দিন কাজ করে সে মাসে প্রায় 3600 হাতে পায়। আরেকজন ক্যালিফোর্নিয়ায় Uber Eats, গ্রাব হাব একসাথে চালায়, দিনে 1700 থেকে $200 আয় করে, মাসে প্রায় 4000-এর বেশি আয় করছে। আমার পরিচিত একজন পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 3 দিন DoorDash করে, মাসে অতিরিক্ত $700 আয় করে, যা দিয়ে তার রেন্টের অর্ধেক চলে আসে আর কি। এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো ফ্লেক্সিবিলিটি। আপনি চাইলে একদিনে 10 ঘন্টা, চাইলে 3 ঘন্টা, চাইলে 5 ঘন্টা, চাইলে 6 ঘন্টা, 7 ঘন্টা আপনার মন মতো আপনি সময় নিয়ে কাজ লাগাতে পারেন। এমন না যে আপনার আজকে করতেই হবে বা কালকে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার যখন মন চাইবে আপনি তখন করবেন, যখন মন চাইবে আপনি না করে চলে যাবেন। এটা পুরোপুরি আপনার উপর আপনার উপর পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট রয়েছে আর কি। তো এক একটা ডেলিভারির জন্য $5 থেকে $12 করে পাওয়া যায়, যার মধ্যে বেস পে থাকে আর কাস্টমার টিপস যোগ হয়। সব কিছু মিলিয়ে আপনার প্রতিদিন গড়ে $200 থেকে $250-300। আপনার যত বেশি আপনি ডেলিভারি দিবেন তত বেশি আপনার লাভ, তত বেশি আপনি ডলার আয় করতে পারবেন। আর কাস্টমারের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে এবং তাদেরকে টাইম মতো তাদের খাবার পৌঁছাই দিতে হবে, যাতে সে বিরক্ত বোধ না করে। পিক আওয়ারে বেশি ডেলিভারি করলে দিনে $150 থেকে $180 বা $200 হতে পারে। সপ্তাহে যদি 7 দিন, 6 দিন, 5 দিন কাজ করেন তাহলে $2000-3000 অনায়াসে ইনকাম করা সম্ভব। সপ্তাহে 6 দিন ফুল টাইম করলে 2500, 4500, 5000 সম্ভব। এর মধ্যে আপনার গাড়ি ভাড়া খরচ রয়েছে, গাড়ির খরচ বাবদ বাদে এইসব 2500, 4000, 3000 আয় সম্ভব। টিপস অনেক পার্থক্য করে দেয়, আসলে টিপস অনেক ম্যাটার করে এখানে। যদি যে আপনার কাস্টমার যদি ভালো হয় তাহলে আপনি ভালো টিপস পাবেন। কাস্টমারের উপর ডিপেন্ড করে আসলে আপনি টিপস কেমন পেতে পারেন সেটা। আর আপনার অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে গাড়ির পেট্রোল, মাসে কত টাকার পেট্রোল যাচ্ছে, কত দূরে আপনি ডেলিভারি দিচ্ছেন। যত দূরে ডেলিভারি দিবেন তত আপনার পেট্রোল বেশি খরচ হবে। গাড়ির মেনটেনেন্স, ইঞ্জিন অয়েল, ব্রেক, টায়ার, এসব কিছু মিলিয়ে আপনার খরচের মধ্যে পড়ে। ফোনের ডাটা প্ল্যান, এরপর ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স থাকে। আপনি যদি যেখানে সেখানে গাড়ি পার্কিং করেন তাহলে পুলিশ আপনাকে টিকিট ধরিয়ে দিতে পারে, এই খরচটাও আপনার যোগ করতে হবে। তো এভাবেই আসলে সব কিছু হয়ে থাকে। তো ডেলি আসলে অনেকগুলো ডেলিভারি পাওয়া যায়, তবে পিক আওয়ারে অনেক বেশি পাওয়া যায় সাধারণ টাইমের চাইতে। তো আমরা চেষ্টা করি সবসময় পিক আওয়ারে ডেলিভারি বেশি নেওয়ার। সো এখন একটা ডেলিভারি দিতে চলে আসলাম, এখন কাস্টমারকে ডেলিভারি দিয়ে আমি আবার চলে যাচ্ছি। ডেলিভারি শেষ হলে এখন আমি আবার একটা ডেলিভারি যদি পাই তাহলে ধরবো, না হয়ে আমি বাসায় চলে যাব। যদি যেতে পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি ধরে নিব, আর না পেলে বাসায় চলে যাব, কারণ একদিনে অনেক বেশি ডেলিভারি করা সম্ভব না। আমার যতটুকু আমার সাধ্যের মধ্যে খোলায় আমি ঠিক ততটুকুই আমি ডেলিভারি করব, এর বাইরে আমি করব না। একজন কাস্টমার তার ফোনে DoorDash ওপেন করে সে তার পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিতে পারে। কাছাকাছি যেসব ডেলিভারি ড্রাইভার অনলাইন আছে তাদের অ্যাপে নোটিফিকেশন চলে যায়, সেখান থেকে সে দেখা যাবে সে রেস্টুরেন্ট কোথায়, খাবার কি, কত দূরে কাস্টমার, আর পেমেন্ট কত। আপনি ডেলিভারি আসার সাথে সাথে আপনি অফারটি গ্রহণ করে
কাস্টমারের দেওয়া ঠিকানায় আপনি পৌঁছে দিবেন এবং জিপিএসের সাহায্যে আপনি ট্র্যাক করে কাস্টমারের লোকেশনে গিয়ে আপনি সেই অনুসারে ফুডটা ডেলিভারি দিয়ে আসবেন। বড় শহরগুলোতে আসলে গাড়ি বা সাইকেল অবশ্যই ম্যাটার করে। নিউ ইয়র্ক, শিকাগো, বোস্টন এখানে অনেক বেশি রাশ থাকে এবং আপনার অনেক দূরে দূরে ডেলিভারি লোকেশন হয়ে থাকে, যার কারণে গাড়ি বা সাইকেল বড় দিলেও চলে। তবে ছোট শহরগুলোতে অবশ্যই গাড়ি লাগবে, কারণ তাদের লোকেশন এলাকা ভিত্তিক হয়ে থাকে, যেই কারণে অবশ্যই আপনার গাড়ি লাগবে। ভালো স্মার্টফোন অত্যন্ত জরুরি। ইন্টারনেট সচল থাকতে হবে সবসময় আপনার, কারণ ইন্টারনেটের উপর ভিত্তি করে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স, আপনার গাড়ি চালাতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স মাস্ট বি লাগবে, কারণ ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না এখানে। গাড়ির ইন্স্যুরেন্স, ডোরড্যাশ, উবার ইটস এর নিয়ম অনুযায়ী যে ধরনের নিয়ম অনুসারে হয়ে থাকে সেই নিয়ম অনুযায়ী আপনাকে গাড়ির ইন্স্যুরেন্সের আপডেট সবসময় থাকতে হবে। আপনার ডোরড্যাশ বা উবার ইটসে এক একটা ডেলিভারি পেমেন্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণত $5 থেকে $12, $10, $15 এর মধ্যে বেস পে হয়ে থাকে। আপনার যদি কাস্টমার টিপস দেয় তাহলে সেই বেস পের সাথে আপনার $5, $12 করে যোগ হয় আর কি। এছাড়াও যেমন ব্যস্ত সময়, যেমন লাঞ্চ রাশ থাকে সকাল 11টা থেকে দুপুর 2টা, তখন অনেকগুলো পিক আওয়ারে অনেকগুলো ডেলিভারি পাওয়া যায়। ওই ডেলিভারিতে আপনার সাধারণের তুলনায় ডলার একটু বেশি পাওয়া যায়, ডেলিভারির ডলার। আর ডিনার রাশ বিকাল 5টা থেকে রাত 9টা 10টা, এই সময় টিপস বেশি আসে, অর্ডার বেশি থাকে। ধরা যাক আপনি দিনে 10 থেকে 12টা 15টা ডেলিভারি করলেন, যদি প্রতি গড়ে 10 হয় তাহলে দিনে আয় $100 থেকে $150। পিক আওয়ারে বেশি ডেলিভারি করলে দিনে 150 থেকে 180, 200, 220, 50, এমনকি 300, 350। এটা পুরোপুরি আপনার উপর ভিত্তি করে আপনি কতটুকু ডেলিভারি দিতে পারবেন। সো এটা সম্পূর্ণ আপনার উপর ভিত্তি করে আপনার শরীর কতটুকু ডেলিভারি দেওয়ার জন্য সক্ষম। সো এভাবে হয়ে থাকে হিসাব। সপ্তাহে যদি আপনি 5 দিন কাজ করেন তাহলে আপনি মিনিমাম মাসে $2000 থেকে $3000 সেভ করতে পারবেন। সপ্তাহে যদি 6 দিন ফুল টাইম করেন তাহলে আপনি $2500 থেকে $2500 আয় করা সম্ভব। এখানে গাড়ি খরচ বাদে, গাড়ি খরচ যোগ করলে তো আরও অনেক বেশি হয়ে যায়। এর সাথে টিপস কিন্তু অনেক মূল্যবান একটি টিপস অনেক পার্থক্য করে দেয়। কেউ যদি ফ্রেন্ডলি আর সময় মতো ডেলিভারি করে, কাস্টমারকে হ্যাপি করে, অতিরিক্ত লেট না করে ফুড ডেলিভারিতে, টাইম মতো ফুড ডেলিভার করে দেয় কাস্টমারের বাসায়, তাহলে মাস শেষে টিপস থেকে কয়েকশো ডলার আয় করতে পারে। গাড়ির পেট্রোল হিসেবে মাসে আপনার দূরত্ব হিসেবে আপনার মাসে $300 থেকে $500। শহরের দূরত্ব আর ডেলিভারি সংখ্যা অনুযায়ী এটা আপনার উপর নির্ভর করে, আপনি কত দূরে ডেলিভারি করবেন বা কত কাছে ডেলিভারি করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর। সো গাড়ি মেনটেন্যান্স, ইঞ্জিন অয়েল, গাড়ির যে সমস্ত পার্টস কোনো মেরামতের জন্য যদি ঠিক করতে হয়, ব্রেক, টায়ার, মাসে এর জন্য আপনার প্রায় $50 থেকে $100 মতো আপনার বাজেট ধরতে হবে। ফোনের ডাটা প্ল্যান, কারণ ইন্টারনেট ছাড়া আপনি ডেলিভারি দিতে পারবেন না, তাও তো $50 থেকে $80 আপনার অবশ্যই সেভিংস রাখতে হবে। আপনার সব সময় উচিত যে ভালো আয় করতে হলে বিজি জোনে অনলাইন থাকতে হবে। শহরের যেসব এলাকায় রেস্টুরেন্ট বেশি সেখানেই থাকুন, সেখানে বসে থাকুন, সেখানেই বেশিরভাগ টাইম দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনি বিজি জোনে অনলাইন থাকলে বেশি ডেলিভারি পাবেন। সো এই খেয়ালটা মাথায় রাখলে আপনার ডেলিভারি বাড়বে এবং আপনার ইনকামও বেশি হবে। পিক আওয়ার কোনোভাবেই মিস করা যাবে না। লাঞ্চ আর ডিনারের সময় অনলাইনে থাকলে দ্বিগুণ হতে পারে। সো পিক আওয়ার কোনোভাবেই যেন মিস না হয়, এই বিষয়টা আপনার মাথায় খেয়াল রাখতে হবে। এবং কাস্টমারের সাথে
ভালো ব্যবহার অবশ্যই জরুরি। হাসি মুখে কথা বলা কাস্টমাররা অনেক পছন্দ করে, তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারদের সাথে হাসি মুখে, যাতে কোনো ধরনের রুড বিহেভ না করেন। আপনি আপনার মেজাজ গরম না করে মেজাজ ঠান্ডা রেখে যেন কাস্টমারদের ফুড ডেলিভারি দিতে পারেন, এই বিষয়ে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আর একসাথে মনে করেন আপনি উবার ইটস চালাচ্ছেন, এর সাথে আপনি গ্রাব হাবও চালালেন একসাথে। উবার ইটসের ডেলিভারি না পেলে আপনি গ্রাব হাবে পাচ্ছেন, গ্রাব হাবে না পেলে আপনি ডোরড্যাশে পাচ্ছেন। এইভাবে একসাথে 2-3টা অ্যাপ চালালে আপনি অনায়াসে ডেলিভারি পাইতে থাকবেন, এর জন্য চিন্তা নাই। অর্ডার বাছাই করা অবশ্যই জরুরি। অর্ডার বাছাই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি সঠিক অর্ডার বাছাই না করেন, মনে করেন আপনি অনেক দূরে একটা অর্ডার পাইলেন কিন্তু এতে দেখা যাচ্ছে ডলার অনেক কম, সো আপনি এটা না নিয়ে আপনি কাছের কোনো যেটাতে ডলার বেশি, আপনার দূরত্ব কম, সেই এই ডেলিভারিটা আপনি পিক আপ করেন। এটা অত্যন্ত একটা বুদ্ধিমানের কাজ। সো এভাবে আসলে ডেলিভারির ইনকাম বাড়ানো যায়। নিউ ইয়র্কে ডোরড্যাশ করে দিনে গড়ে $150 আয় করে, সপ্তাহে 6 দিন কাজ করে মাসে প্রায় $3,600 পর্যন্ত পায়। ক্যালিফোর্নিয়ায় উবার ইটস আর গ্রাব হাব একসাথে চালিয়ে দিনে $170 থেকে $200 আয় করে, মাসে 4,000-এর বেশি আয় করছে। তো আমেরিকায় ফুড ডেলিভারি শুধু একটা কাজ না, এটা অনেকের জন্য স্বাধীন আয়ের উৎস। আপনার যখন মন চাইবে আপনি কাজ করবেন, যখন মন চাইবে আপনি কাজ করবেন না, এটা সম্পূর্ণ আপনার ইন্ডিপেন্ডেন্ট। আপনি যদি মন চান আপনি কাজ করবেন, মন না চাইলে বাসায় বসে থাকেন, এটা সম্পূর্ণ আপনার উপর। তবে আপনি যত বেশি পরিশ্রমী হন, সময় ম্যানেজ করতে পারেন আর কাস্টমারের সাথে ভালো আচরণ করেন, তাহলে মাসে ভালো আয় করা সম্ভব। আর যদি আপনি পরিশ্রমী না হন, সময় ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। যারা অনেক বেশি পরিশ্রম করে, অনেক সময় ম্যানেজ করতে পারে, একসাথে 2-1টা উবার ইটস গ্রাব অ্যাপ চালায়, ডেলিভারি দেয় প্রতিদিন, নিয়ম নিয়ম মেনে তারা ডেলিভারি রুটিন মেনে চলে, তো তারা অনেক বেশি আয় করে। আপনাদের কি মনে হয় এই কাজ আপনাদের জন্য উপযুক্ত? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো সবাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং অবশ্যই আমাকে ফলো করার চেষ্টা করবেন, যাতে আমি আপনাদেরকে সামনে আরও ভালো ভিডিও দিতে পারি উবার ইটস নিয়ে, ফুড ডেলিভারি নিয়ে। এবং এছাড়াও আমি আপনাদেরকে বিভিন্ন দেশের উবার ইটস ফুড ডেলিভারি নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আমি এইখানে একটি ডেলিভারি দিতে আসলাম, ডেলিভারি দেওয়া হলে আমি আবার ফিরে যাব। যদি ডেলিভারি পাই তাহলে আবার একটা ধরবো, যদি না পাই তাহলে ধরবো না, চলে যাব। সো আশা করি আমার এটাই লাস্ট ডেলিভারি, এই ডেলিভারিটা শেষ করে আমি বাসায় ফিরে যাব, আজকে আর ডেলিভারি দিব না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, সি ইউ অ্যাগেইন।